আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু বোনেরা, হে কীরকম আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো আজকেও আবার আমার সংসারের কাজ কাম নিয়ে একটা ভিডিও আপনারা স্বাগতম জানাইলাম। আশা করছি আপনারা কাছে ভালো লাগবো। তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা। হে কোন জায়গার থেকে দেখা কমেন্ট করবা, আর ভিডিওটা দেখিয়ে কীরকম লাগলো কমেন্ট করবা, কমেন্টে জানাইবা। সকালে উঠে উঠান বাড়ি ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়া আগে আমার ফুল গাছ বাগান গাছ তো আমার একটা রুটিন দেখা লাগে, কারণ আমি কত শখ করিয়া কত কষ্ট করিয়া আমি এটা করছি। যার কারণে আমার খুব বেশি মায়া। আমি আগে দেখি, আমি এখন তো ভিডিও করি, আর ভিডিও করার আগেও আমি দেখতাম, আর এখন হয়তো আপনারা লগে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। দেখো কত সুন্দর ফুল, আমার খুব বেশি ভালো লাগে। তো এটা ফুলের নাম কিটা জানি না, আপনারা যদি জানেন তো কমেন্ট করিয়া কইবা আমারে। আর আমি এলাম মধ্যবিত্ত ফ্যামিলির বউ। আমি আমার সংসারের কাজ কাম যেটা আছে তা নিয়ে আমি ভিডিও করিয়া। আর আঞ্চলিক ভাষা হইল আমার সিলেটি ভাষা। তো এই ভাষা যদি আপনারা বুঝেন, আপনার কাছে ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবা আমার ভিডিও। ওইখানে আমার মেয়ের একটা মুরগি, তো মুরগিরে এখন সকালে উঠিয়া তাইরে বসি দিলাম আর কুইত দিয়া দিলাম। খুব গরম মুরগিটা, তো আমারেও মারে, আমার মেয়েরে খাইলে তো একবারে গরো খেদাইয়া আনিয়া ঢুকাইয়া দে। তো ওইখানে দিঘির ভালো জিঙ্গা লাগাইছিলাম। তো জিঙ্গার লতো তিতা তোমার একবারে বাইয়া যার, তো এটা ইয়া দেখা লাগে কোনো সময় হাত দিয়া এটা আবার ঠিক করিয়া দেওয়া লাগে। তো রুইয়া ফালাই দিলে তো আর হয় না, সব সময় যত্ন করা লাগে। আর এটা মাটি তো হয় না, তো কিতা হরমু আর মোটামুটি সব সময় যত্ন করি। খাইলে খা, বাজারও তো সবজি আছে, সব কিছু আছে, তো বাজারের জিনিস এটা ভালো লাগে না। আর বিশেষ করিয়া বারিশার এই বর্ষার দিনের সবজি যেটা আমার ভালো লাগে না। তো ওইখানে আমি লাউ গাছ লাগাইছিলাম, তো গোবর দিয়া দিছি, ভাবছি মাটি দিমু। আর এখানে একটা খাফরেঙ্গা মরিচর গাছ, আর এখানে একটা সফলের গাছ লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ নিচে ওখানো ডাকিয়া রাখা 4টা সফল মোটামুটি ফাঁকার পথে আই গেছে গিয়া, হয়তো ফাঁকি যাইব গিয়া। ইগুন রমজান মাসের আগে তো কি আমরা চাইয়া চাইয়া রাখি আর খালি কোন দিন পাকতো কোন দিন পাকতো। তো আই গেলাম গিয়ে গরু আইয়া, এখন তারা বাবা মেয়ে এখনও ঘুমাইতরা, আর আমি আমার সকালের নাস্তা রেডি করিয়া, আমার সকাল কোনো নাস্তা রেডি করমু, করিয়া খাইমু, খাইয়া আবার কিছু এক্সট্রা কাজ আছে, সবজি বাগানোর কিছু কাজ আছে ওটা করমু। তারপরে তারা উঠিবা, তারা খানি দিমু। তো আমার নাস্তা হয়ে গেল গিয়া, এখন আমি রুটি দিয়া পরোটা দিয়া চা দিয়ে খাই লিমু। এখানে 3টা পরোটা আর চা লইছি। তো একবারে দুপুর পর্যন্ত যাইব গিয়া। তো আমার নাস্তা শেষ হয়ে গেছে গিয়া, তারা বাবা মেয়ে উঠি গেছেন গিয়া। তো আমার মেয়েরে দিলাইছি আমি একটা রুটি দিয়া, শুকনা রুটি খাইছে, চা খায় না, দুধ চা খায় না। আর তাই উঠি গেছেন গিয়া, এখন বিছনা আটাইলাই। আর আজকে কইতে রাতার নাহলে দাঁতও বেদনা করে, আর কিচ্ছু ভাত খাইতা না। তো দেখি কিতা দেওয়া যায়। তো আমি এখনো নতুন নতুন একটা চ্যানেল খুলছি আর নতুন ভিডিও আপলোড দেওয়ার। তো আপনারা যদি সাপোর্ট দেন তো হয়তো সফলতা পাইতে পারি। তো ঠিক আছে, ভিডিও দেখে যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আমার ইন্ডিয়া আসামর যদি দেখেও আমার মতো সিলেটি ভাষার ভাই বোন হলে আপু হলে আমার ভিডিও দেখো তো কমেন্ট করবা। তো আমার ভিডিও শিক্ষণীয় কিচ্ছু নাই, আমি আমার সংসারের যেটা কাজ কাম আছে আমি প্রত্যেক দিন করি, তা নিয়ে ভিডিও করি। আর কিতা তো এক্সট্রাভাবে কিচ্ছু না, হয়তো এটা কাজ কাম তো আগেও করছি, এখন ভিডিওর মাঝে করি আর ওটাও। তো আমার মেয়েরে নিয়ে স্কুলে দিয়ে আইলাম, আর টাইম হইলা খিচুড়ি খাইতা, ভাত খাইতে পারতো না। তো স্কুলে দিয়া আইয়া খিচুড়ি বানাইলাম, বানাইয়া তানে খিচুড়ি দিয়া আর খিচুড়ি খাই লইবা। তো বিছনা আটাই লিছি, আটাইয়া আর গড় ঝাড়ু দিছি না, তানে খিচুড়ি বানাইয়া দিলাইছি। খিচুড়ি বানাইয়া দিয়া কাপড় চোপড় কিছু আসলো দইয়া দিলাইলাম, দিয়া এখন গড় ঝাড়ু দেওয়া তাইছি। তো এখন পানি ছিটা দিয়া গড় ঝাড়ু দিলাইমু। তো দিনও যদি 2বার গড় ঝাড়ু দেই, 2বার পানি ছিটা দেওয়া লাগে। আর মুছি কোনো সময় 2বার মুছি জিনিসপত্র, কোনো সময় একবার মুছি, টাইম দিয়ে পারা যায় না, বিরক্ত লাগি যায় গিয়া। তো পানি ছিটা দিয়া গড় ঝাড়ু দিলে না তো পুরা একবারে অবস্থা থাকে না। তো ঠিক আছে, আজকের লাগি কেন বিদায় নিলাম। আর নেক্সট ভিডিওত নেক্সট দিন আবার আমার সংসারের কাজ কাম নিয়ে আবার ভিডিও লইয়া আইমু। যদি আপনার কাছে ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা।
তো ততক্ষণ আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনার লগে দোয়া রইল। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। আল্লাহ হাফেজ।